কই গো, এমন কি কেউ আছো নাকি এই প্রবাসী মেয়েটাকে ভালোবাসা দিয়ে তোমার বুকে আগলায় রাখবা? যদি থাকো তাহলে আমার ইনবক্সে একটা নক করো। আজকে আমি আপনাদের মাঝে একটা প্রবাদ নিয়ে আসছি, যেটা সহজেই মানুষ বলে। মেয়ে মানুষ রাগ করলে হয় বেশ্যা, আর ছেলে মানুষ রাগ করলে হয় বাদশা। আচ্ছা ভাই, এটা কি উল্টা হতে পারে না? আমরা মেয়েরা যারা জিদ করে, ধরেন আমি প্রবাসে আসছি, অনেকে আছে অনেক কাজে চলে যায়, গার্মেন্টসে চাকরি করে, কেউ কেউ রুম ভাড়া করে রুমমেট হিসাবে ওইখানে যে কাজ কাম করে। তো সবাই তো খারাপ হতে পারে না, না? ঘর থেকে বের হইলেই যে বেশ্যা হয়ে যাবে তার তো কোনো কথা নাই। তো আপনারা যারা আছেন, জ্ঞানী লোক আছে, কোনো সমস্যা যদি না হয় কেউ কিন্তু ঘর থেকে বের হয় না। তো সমস্যায় পরে দেখে এই ঘর থেকে বের হয়, বের হয়ে যাওয়ার পরে তখন সে যেই কাজটাই পাক না কেন সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, কারণ অনেক কষ্ট অনেক দুঃখ সে সহ্য করেই সে ঘর থেকে বের হয়। তো আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম আমার টিকটকের ভাই ও বোনেরা, আপনারা যারা প্রবাসী আছেন তারা অবশ্য জানেন গিফটিং শব্দটা কি। তো কিছু কিছু প্রবাসী ভাইয়েরা আছে, টাকা ইনকাম করে খরচ করার রাস্তা পাইতেছে না, এই জন্য মেয়েদের হায়ার করে এইভাবে গিফটিং করে, আর মেয়েদের পার্সোনালি নিয়ে তাদের বোদা ও দুধ দেখার জন্য তাদের গিফটিং করে। তো তাদের উদ্দেশ্য কথাগুলো বলতেছে, মাদার জুতা দিয়া বাইরিয়া গাল ফাটাই হলাম, তোর বাপ মারান দেশের বাড়িতে কষ্ট করতেছে, আর তোরা এই জায়গায় মাইয়া গো বোদা দেখা দেখা তোরা গিফটিং করো। প্রতিটার সন্তান, ভালো মানুষের সন্তানরা কখনো 2 টাকা অবৈধ খরচ করে। যারা জারক সন্তান তারাই মনে করে সমস্ত করে। আর তোদের উদ্দেশ্যে একটা কথা, ঠিক আছে? মেয়ে মানুষকে সম্মান করতে শেখ। এক মেয়ে মানুষের জন্য আরেক মেয়ে মানুষকে অসম্মানী করো, এগুলো করবি না। সবাই তোদের বোঝা দেখাবে না, যারা বোঝা দেখাবে তারা পতিতার মেয়ে, বুঝছস? তাদের পতিতার ঘরে সন্তান। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার নিজের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য ভয়েস ভিডিওতে আসলাম। তো কথা হলো এই, আমি বিবাহিত, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। আমার বিয়ে 3 বছর সংসার করার পরে আমার স্বামীর সাথে যে কোনো একটা সমস্যা হয়ে তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তো আমি চাইতেছি বাংলাদেশের ছেলেই হোক, মানে বিবাহিত হলেও চলবে, অবিবাহিত হলেও চলবে। কেউ যদি আমাকে বিয়ে করতে চান, সরাসরি বিয়ের কথাটাই বললাম, যেহেতু আমি 1 বছর পর বাংলাদেশে যাব। যদি কেউ আমাকে বিয়ে করতে চান, একজন বিয়ে করবেন। হয়তো সবাইকে বলতেছি, যাদের পরিচিত মানুষ থাকে একজন আরেকজনকে বলে যে একটা মেয়েকে বিয়ে করা যাবে। আমি খারাপ ভালো আপনারা আমার পাশে থাকেন, দেখেন সবকিছু যাই না শুই না। কেউ যদি আমাকে বিয়ে করতে চান, আমি রাজি আছি। আমার ইনবক্সে নাম্বার দিয়েন, আমি সবার সাথে যোগাযোগ